রাজপুর গ্রামে মহেশ নামে এক গরিব জেলে থাকতো। তার জালটাও ছিল ছেঁড়া। ওই ছেঁড়া জালে কোনো রকমে মাছ ধরে সে দিন জ্বালাতো। হ্যাঁ গো, তোমার জালটা তো ছিঁড়ে গেছে। এই জালে তো মাছ ধরতে তোমার খুব কষ্ট হয় বলো। দাঁড়াও দাঁড়াও, তুমি একটা নতুন জাল কিনে নাও। এই দেখো, আমি কিছু পয়সাও জমিয়েছি। এই পয়সায় কিছু হবে না গো, তুমি এগুলো রেখে দাও। আর কটা পয়সা জমুক, তারপর না হয় কিনবো। এখনো আরো পয়সা লাগবে? মানে এখন কয়েক মাস তোমাকে আরো কষ্ট করতে হবে? সত্যি জালে মাছ ধরতে খুব অসুবিধা হচ্ছে। সব বড় মাছগুলো জালের ফুটো দিয়ে বেরিয়ে পালাচ্ছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন জাল কিনতেই হচ্ছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। নদীর একটু আশেপাশে ঘুরতেই মহেশ দেখতে পায় যে একটা ছোট্ট সোনালী রঙের মাছকে একটা অক্টোপাস তাড়া করেছে। মহেশ একটা ঢিল ছুঁড়ে মারতেই অক্টোপাসটা সেখান থেকে পালিয়ে যায়। ধন্যবাদ তোমাকে জেলে ভাই, তুমি আমাকে বাঁচালে। তুমি আমাকে তোমার সাথে বাড়ি নিয়ে চলো না, নয়তো জলের সব হিংস্র প্রাণীরা আমাকে মেরে দেবে। তুমি নিয়ে যাবে গো। আজ বিক্রির জন্য একটাও মাছ পাইনি গো, তবে এই দেখো একটা সোনালী মাছ পেয়েছি। তবে এটাকে বিক্রি করব না, এ আমাদের সাথেই থাকবে এখানে। কি সুন্দর মাছ গো, এমন মাছ তো আমি আগে কোনোদিনই দেখিনি। ধন্যবাদ। এ মাছ আবার কথা বলতে পারে নাকি? মহেশ ও তার বউ একটি মাটির পাত্রে মাছটাকে রেখে দেয়। পরের দিন অনেক চেষ্টা করেও মহেশের জালে একটাও মাছ পড়ে না। আজও মাছ পড়লো না, আমরা খাবোটা কি কে জানে। মাছটাকেও তো কিছু খেতে দিতে হবে। শোনো জেলে ভাই, তুমি পূর্ব দিকে হেঁটে যাও। ওখানে 7টা পাহাড়ের নিচে একটা জলাশয় পাবে। সেই জলাশয়ে একবারই জাল ফেললে 4টে মাছ উঠবে। সেই মাছ নিয়ে বাজারে বিক্রি করলে ভালো দাম পাবে, আর তোমাদের ভাগ্যও ফিরবে। তবে খবরদার, একবারের বেশি জাল ফেললে কিন্তু খুব বিপদ হবে। আরে এই তো সেই 7টা পাহাড় আর তার নিচের জলাশয়। মহেশ জাল ফেলতেই একবারেই তার জালে বেশ বড় বড় সাইজের মাছ ওঠে। মহেশ এই মাছ বাজারে নিয়ে যেতেই বেশ ভালো দামে মাছগুলো বিক্রি হয়ে যায়। মহেশ কিছু খাবার দাবার কিনে বাকি টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে এসে দেখে মাছটা এতটাই বড় হয়ে গেছে যে পাত্রে ধরছে না। মহেশ ও মহেশের বউ যতই বড় পাত্রে রাখে মাছটাকে, ততই মাছটা আরো বড় হতে থাকে। আমাকে আর কোনো পাত্রে তোমরা রাখতে পারবে না, আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবে। চলো, এখন আর জলের কোনো প্রাণী আমার কোনো ক্ষতি করতে পারবে না। মহেশ ও তার বউ একটা ভ্যান জোগাড় করে এবং অনেক কষ্ট করে মাছটাকে ভ্যানের ওপর চাপিয়ে নদীর দিকে রওনা দেয়। শোনো মহেশ, যাই হয়ে যাক, তুমি কিন্তু লোভের বশে 7 পাহাড়ি জলাশয়ে একবারের বেশি জাল ফেলবে না। এই বলে মাছটা সাঁতার কেটে গভীর জলে উধাও হয়ে যায়। এদিকে মাছ বিক্রি করে মহেশের ভাগ্য ফিরতে থাকে, তার বাড়ি গাড়ি সব হয়।
মহেশের প্রতিবেশী বিষপতি কয়েকদিন থেকে মহেশের উন্নতি লক্ষ্য করছিল। বিষপতি জেলেদের মধ্যে সবচেয়ে বড় লোক ছিল। তার নিজের 6টা বড় বড় নৌকা ছিল, যেটাতে করে তার লোকজন মাছ ধরতে যেত। তাই সে মহেশের উন্নতি দেখে সহ্য করতে পারছিল না। মহেশটা হঠাৎ করে এত উন্নতি করছে কি করে? ওকে তো নদীতেও যেতে দেখতে পাই না, কিন্তু বাজারে ঠিক মাছ নিয়ে যায় বিক্রি করার জন্য। অন্য কোথাও মাছ ধরতে যায় নাকি? ব্যাপারটা তো লক্ষ্য রাখতে হচ্ছে। এরপর থেকেই বিষপতি মহেশের ওপর কড়া নজর রাখতে থাকে। পরের দিন সকালে বিষপতি মহেশকে জাল নিয়ে পূর্ব দিকে হেঁটে যেতে দেখে। বিষপতিও জাল নিয়ে মহেশের জন্যই অপেক্ষা করছিল। সেও মহেশের পিছন পিছন হাঁটতে থাকে। সাতপাহাড়ি জলাশয়ে এসে বিষপতি মহেশকে জাল ফেলতে দেখে। মহেশ জাল ফেলতেই তার জালে 4টে মাছ ওঠে ও মহেশ সেই মাছ নিয়ে চলে যায়। মহেশ চলে যেতেই বিষপতি নিজের জালটা নিয়ে জলাশয়ে ফেলে ও তার জালেও 4টে মাছ উঠে আসে। আরে, এ তো মজার ব্যাপার দেখছি। একবার জাল ফেলেই 4টে মাছ উঠেছে, আর কয়েকবার জাল ফেলি আরো মাছ উঠবে। একদিনে অনেক টাকা ইনকাম করতে পারবো। এই বলেই লোভী বিষপতি আরেকবার জাল ফেলতেই জলাশয় থেকে একটা রাক্ষস বেরিয়ে আসে আর বিষপতিকে খেয়ে নেয়। সেজন্যই বলে বেশি লোভ করলে মৃত্যু ঘনিয়ে আসে।